গুড মর্নিং সকলকে। দেখো তো সাউন্ড সব পারফেক্ট রয়েছে কিনা একটু আমাকে বলো, মানে যেরকম শোনা যাচ্ছে কি সেই রকম শোনা যাচ্ছে কিনা। চলো, এটা দেরি হলো, 9:30 সময় বলেছিলাম, একটু দেরি হলো। দেখো কালকে থেকে একটু সমস্যার মধ্যে রয়েছে আমি। সত্যি কথা বলতে, কথা হচ্ছে সামনে পুলিশের এক্সাম রয়েছে। আর তোমরা জানো যে আমার যে ব্যাচ গুলো আমি করিয়েছিলাম আগে, সেটা অনলি পুলিশ ব্যাচ হোক, সেটা সার্জিক্যাল ব্যাচ হোক না কেন, সেটা আমার স্পেশাল পুলিশ ফোর্স হোক না কেন, বা সেটা আমার রেলওয়ে গেম ওয়ার ব্যাচই হোক না কেন, প্রত্যেকটা ক্লাসকে উড়িয়ে দেওয়া হয়েছে। আমি অ্যাকচুয়ালি আগে যেখানে পড়াতাম, নামটা বলতো আমার অন্যরকম লাগছে, তোমরা সবাই জানো সেটা। তো সেইগুলো স্টুডেন্টরা ভীষণভাবে সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে এখন। তো কি করবো আমি সেটা অবশ্যই বুঝতে পারছি না, তার জন্য একটু অসুবিধা হচ্ছে কালকে থেকেই। ঘুমাতে পারছিলাম না আমি যে কি করব। তো মানে কি বলবো আরে, সামনে 1 মাস পরীক্ষা, মানে 1 থেকে 1.5 মাস পরীক্ষা, আর এখন সেই ভিডিওগুলোকে ডিলিট করে দেওয়া, সত্যি এটা মানে বুঝতে পারি না যে কেমন করে কি হচ্ছে। তোমাদের মানে যারা রেলের ব্যাচ, গেমার ব্যাচটাকে সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া হয়েছে। পুলিশের জন্য যে অনলি পুলিশ যেটা আমি কুড়িয়েছিলাম, যেখানে প্রায় 5 থেকে 6 হাজার স্টুডেন্ট ছিল, সেটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। যাই হোক, অনলি পুলিশ ব্যাচটাকে আমি যেহেতু ডাউনলোড করে রেখেছিলাম, কোনো অসুবিধা হবে না, কিন্তু গেমার ব্যাচ থেকে শুরু করে অন্যান্য ব্যাচ যেগুলো আর সম্ভব নয় আমার কাছে দেওয়া। আর সেগুলো যদিও ওইখানে আমি মানে বলে দিই, ওই ব্যাচ গুলো ওখান থেকেই প্রমোশন করা হয়েছিল, তো সেটা ডিলিট করবে কি না করবে সেটা আমার কোনো যায় আসে না। কিন্তু আমার অনলি পুলিশ ব্যাচটা যেখানে আমি প্রমোশন করেছিলাম, সমস্ত কিছু আমার দায়িত্বে ছিল, তো সেটা আমি পেয়েছি, সেটা অনেকটাই আমি মানে বাঁচলাম, যেখানে প্রায় 5 থেকে 6 হাজার স্টুডেন্ট ভর্তি হয়েছিল। তো সামনে 1 থেকে 1.5 মাস পর পরীক্ষা। তো ওরা না পেলেও হয়তো ভাই আমি আর পড়াতামই না, বা তোমাদের সামনে আমি আর আসতে পারতাম না, কখনোই আসতে পারতাম না। কারণ ভীষণ গিল্টি ফিল হতো নিজেকে। বোঝা গেছে। যাই হোক, ওটা 1 থেকে 1.5 মানে ঘন্টার মধ্যে আমি তোমাদের দিয়ে দেওয়া হবে যারা অনলি পুলিশ ব্যাচ স্টুডেন্ট ছিলে। কিন্তু এরকম নিম্ন মানসিকতা আমি আগে কোনোদিন দেখিনি, সত্যি কথা। মানে ঘন্টার মধ্যে আমি তোমাদের দিয়ে দেওয়া হবে যারা অনলি পুলিশ ব্যাচ স্টুডেন্ট ছিলে, কিন্তু এরকম নিম্ন মানসিকতা আমি আগে কোনোদিন দেখিনি, সত্যি কথা। চলো ভাই, আমি চেষ্টা করবো। আমার কাছে আমি যখন বেরিয়েছিলাম ওখান থেকে, তো আমি অনলি পুলিশ ব্যাচটাকে পুরো ডাউনলোড করে রেখে দিয়েছিলাম এক জায়গাতে, জানি যে এরকম হবে অবশ্যই, কারণ ভবিষ্যতে আমি দেখতে পাই। তো যাই হোক, ঠিক আছে ভাই, আমি তোমাদের পুরিয়ে নিই, ওইগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে। আর সমস্ত পিপিটি তো আমার কাছে রয়েছে, আমি তো কোশ্চেন করিয়ে দেবো সেইগুলো। ঠিক আছে, যতদিন বেঁচে থাকবো এই মুখ দিয়ে সমস্ত কিছু বেরোতে থাকবে। ঠিক আছে, চলো। সাউন্ড ঠিক আছে, আমরা আজকে আশা করছি একটা মানে অর্ডার দিয়েছি, আর একটা ইনস্ট্রুমেন্ট, তো সেটা আসলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চলো, আমাদের অ্যাভারেজে কত পর্যন্ত হয়েছিল আজকে? অ্যাভারেজের আমরা এখন একটা ক্লাস করবো, আর 4টার সময় একটা ক্লাস করবো, অ্যাভারেজ কমপ্লিট হবে। কালকে আমরা বোর্ড এন্ড এস্টিমেটিং করবো, তারপর আমরা করবো ডিআই করবো, তারপরের দিন ডিআই করবো, এবং তারপরে সব থেকে প্রবাবিলিটি সবার লাস্টে করবো। ডিআই এর পরে আমরা সিম্পলিফিকেশন করবো, দেন প্রবাবিলিটি করে দেবো। ঠিক আছে, যেগুলো বাকি আছে সব রেডি হয়ে গেছে পিপিটি। এবার এই সপ্তাহের মধ্যে যতটা পারবো আমি তোমাদের ক্লাস টেনে দেবো। ওকে। আচ্ছা, কত মতো হয়েছিল বাদ দাও সব, ওগুলো বাদ দাও। কত পর্যন্ত হয়েছিল আমাকে বলো দেখি। বলো। 1 মিনিট দাঁড়াও একটু। চলো আমরা শুরু করি, হ্যাঁ।
কত পর্যন্ত হয়েছিল? 24 পর্যন্ত হয়েছিল। আর একটা কথা বলি, প্রত্যেকটা ক্লাসে না ওই ঘাম ঝরানো রক্ত বেরিয়েছে আমার, যেগুলো আমি কমপ্লিট করিয়েছি আজ পর্যন্ত, এই পর্যন্ত না হলেও সব থেকে মানে সব দিয়ে 10 থেকে 12খানা ব্যাচ কমপ্লিট করেছি। প্রত্যেকটা ব্যাচ আমার, শুধু এই একটা ব্যাচ না, প্রত্যেকটা ব্যাচ এরকম ভাবে আমি কমপ্লিট করিয়েছিলাম। এবং ওইগুলো ডিলিট করা মানে আমি অনেক অনেক বেশি পাপ করা, অনেক বেশি অন্যায় করা, বোঝা গেছে? মুখ তো খুলিনি এখনো, যাই হোক দেখা যাক, এমন কিছু হয় না যেন মুখ খুলতে বাধ্য হয়। চলো, কোশ্চেন নাম্বার 24 থেকে এখানে এটা হয়েছিল, তাই তো? চলো, কোশ্চেন 25 থেকে আমরা শুরু করছি। ঠিক কি কত পর্যন্ত হয়েছিল? 23 পর্যন্ত হয়েছিল। তাহলে 24 থেকে শুরু করি, বলো। তিনটি সংখ্যার গড় হলো 58, প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3/4 অংশ। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, এর মধ্যেই আসবে প্রশ্ন, আমি আবার বলছি। তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার 24 বেশি হলে প্রথম ও দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য, এইটার প্রশ্ন অনেকবার করেছো, অনেকবার করেছো, নিজে নিজে করতে পারবেন প্রত্যেকে। আমি কারো কমেন্ট দেখছি না, ক্লাসে মন দিচ্ছি আমি, হ্যাঁ। তিনটি সংখ্যার গড় হলো 58, প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার এত অংশ। এটা হচ্ছে এ, এখানে বি এবং এখানে সি। প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা যদি 4x হয়, এটা কত হবে? এখানে 3x হবে। একদমই হ্যাঁ স্যার, রেশিও আমরা করবো। এবং তৃতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার যে এত কি বলেছে, প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে 3/4 অংশ, এবং তৃতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যার চেয়ে 24 বেশি, দ্বিতীয় সংখ্যার চেয়ে 24 বেশি তৃতীয় সংখ্যাটি। তাহলে এটা কি হয়ে যায়? 4x থেকে 24 কম হবে, কারণ তৃতীয় সংখ্যাটা এখানে 24 বেশি যদি হয়, এটাই হবে। এবার দেখো বলেছে আমরা যদি যোগ করি 3 4 7 4 11x, এই 11x মাইনাস 24, এবং এটা সমান সমানই বলেছে এটা যদি গড় হয় তিনখানা নাম্বার, তো এটা হবে 3 আর 24, 3 5 15 16 17 174। এটা যদি ওই পাশে চলে যায় হয়ে যাবে 198। তাহলে 11x এর ভ্যালু হচ্ছে 198, আর x এর ভ্যালু হচ্ছে কত স্যার? এখানে কি 198, x এর ভ্যালু হচ্ছে 1 আর 8, তাহলে 18 হয়ে গেল। তাহলে প্রথম আর কি রয়েছে দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? তাহলে আমরা অবশ্যই বলতে পারি, এখানে দেখো এটা হবে কত? 54 হয়ে যাবে। আর এটা হচ্ছে তোমার 72 থেকে তুমি যদি 24 বাদ দিয়ে দাও, তাহলে এটা কত হবে? 8 হবে 3, মানে এটা 28 হয়ে যাবে। তাহলে এই গ্যাপটা কত তোমাকে সেটাই বের করতে বলেছে। গ্যাপটা কত? 6 হবে 3, মানে এখানে উত্তর হয়ে যাবে 8 আর 6 24। আর এক মিনিট, কোথায় ভুল করলাম? প্রথম আর দ্বিতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত বলেছিল, তাই তো? 11 থেকে 8ই রয়েছে, 3 আর 54 রয়েছে, 8 72 থেকে তোমার ওটা 72 হবে, 4 আর 72 থেকে 24 মানে 48 হবে এখানে। ওকে, 48 হবে। তো এই গ্যাপটা কত সেটা বের করতে বলেছে, কিছু না, উত্তর হয়ে যাবে 6, অপশন বি। ঠিক আছে, উত্তর কি হয়ে যাবে? উত্তর কিন্তু এখানে বি হয়ে যাবে 6, একদমই তাই। আর একবার একটু বুঝিয়ে দিই প্রথম অঙ্ক, এবার ক্লাসে মন দাও, সবাইকে রিকোয়েস্ট করছি আমি। এটা যদি 4x হয়, তৃতীয় সংখ্যাটা এটা হয়ে যাবে 3x, এবং এখান থেকে বলেছে তৃতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যার 24, তার মানে কি এখান তো পেয়ে গেছি, তো এখানে 24 কমিয়ে দেবো। তাহলে এইগুলো যদি যোগ করি আমি, এটা এটা এবং এটা, তাহলে পাই এটা হচ্ছে গড় দ্বিতীয় তিনখানা সংখ্যা, তো এটা হবে। তো এক্স এর ভ্যালু কিন্তু এখানে 18 হয়ে যাবে। আর এক্স এর ভ্যালু যদি 18 হয়, তাহলে প্রথম আর তৃতীয় যদি বলা হয়, প্রথম আর দ্বিতীয় গ্যাপ, তাহলে এটা 54, এটা 72 থেকে 24 বাদ দিলে 48, এই গ্যাপটা চেয়েছে 6। নেক্সট কোশ্চেন, কোশ্চেন রেডি ভাই, বল, ফটাফট করে বলবো কিন্তু, হ্যাঁ। অপশন দেখা যাচ্ছে না, চলো ঠিক করে দিই, ক্যামেরা ঘুরে গেছে, একটু একটু ওয়েট, একটু ওয়েট করো। চলো এবার দেখা যাক, বল থেকে। দাঁড়াও তো, 1 মিনিট দাঁড়াও তো। তোমরা অঙ্কটা করো, তাও দেখছি আমি, দাঁড়াও।
ঘরে না ঢুকে। চলো উত্তর বলো। বলেছে প্রথম তিনটি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার দ্বিগুণ, চারটি সংখ্যার গড় 12 হলে তাহলে এই সংখ্যাটা কি হবে? উত্তর কি হবে বলো তো? আচ্ছা, প্রথম তিনটি সংখ্যার গড় চতুর্থ সংখ্যার দ্বিগুণ, ভালো করে বুঝবে। চতুর্থ সংখ্যা যদি ধরো সাপোজ আমি এক ধরি, প্রথম তিনটি সংখ্যার গুণ কি হবে, মানে গড় কি হবে? 2x। ভালো করে বুঝবে কিন্তু। এরা যদি 4 নাম্বার সংখ্যাটা হয়, তাহলে এখানে 3 নাম্বার সংখ্যাগুলো রয়েছে এ, বি এবং সি। এবারে এটা যদি গড়, তাহলে আমি যদি সমষ্টি করে 3 দিয়ে গুণ করতেই হবে। তাহলে এখানে 7x হবে। 7x সমান কি বলবে তুমি সেটা বলো দেখি। 7x সমান কি বলবে? এটা যদি গড় হয় তাহলে চারটা সংখ্যা তো 48 হবে। তাহলে x এর মান কত হয়ে যাবে? 48/7। ক্লিয়ার ভাই? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? হয়েছে সবার? এবার বলেছে হ্যাঁ 14 সংখ্যা, এটাই তো উত্তর হবে, 48/7ই হবে এখানে। ঠিক আছে, তুমি এক্স নাও ধরতে পারো, তুমি এখানে 1 ধরলে এখানে 2 ধরতে হবে, কিন্তু যদি গড় বের করতে বলেছে, এটা কিন্তু 14 সংখ্যা, এরা 14 সংখ্যা যদি 1 হয় এর গড় দ্বিগুণ মানে 2 হবে। এটা কিন্তু গড় রয়েছে, তাহলে 3 খানার সংখ্যা, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 এই 6 আর 7, এই 7 এর ভ্যালু কত হবে? 12 হবে না, কিন্তু 4 খানার সংখ্যা রয়েছে এটা, তাহলে 1 এর ভ্যালু তো এটাই হয়ে যাবে। তাহলে 4 নম্বর সংখ্যাটা 1, তো এটা কিন্তু 48/7 হবে উত্তর। পরিষ্কার ভাবে বোঝা গেছে? বোঝা গেছে প্রত্যেকে? চলো নেক্সট কোশ্চেন। পরের প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, কোশ্চেন নাম্বার 26 এর অ্যান্সার বলবে তাড়াতাড়ি, এটা পারবে সবাই, ফটাফট বলবে। তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটি 3 গুণ। এটা নিজেরা করো দেখি, তাহলে কতটা শিখলে। চলো নিজেরা করো একটু বলো। মনোজিৎ, অরিন্দম, বিশ্বজিৎ, কল্পনা, কেমন আছো বলো। প্রত্যেকে। সুখদেব বলো। আর একবার কেন? কতবার এর থেকে আর কত ভাই বোঝাবো আমি, সেটা বলো। এটা যদি 4 নম্বর সংখ্যাটা হয়, তাহলে এটা বলেছে, আমি বোঝালে হবে না, অঙ্কটা পড়বে। এটা গড় বলেছে, দ্বিগুণ যদি হয় তাহলে দ্বিগুণ হবে এটা। ঠিক আছে, দ্বিগুণ যদি হয়, এক মিনিট তো ডিস্টার্ব কেন হচ্ছে ভাই। চলো, দ্বিগুণ যদি হয় তাহলে এটা 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 তো গড়, তাহলে সমষ্টি করতে গেলে 3 খানা সংখ্যা 3 দিয়ে গুণ করবো। তাহলে এখানে 6x আর 7x, এই 7x এর ভ্যালু কত হবে এখানে? এখানে যদি 12 হয় গড়, তাহলে 4 খানা সংখ্যা 48 হবে। তাহলে x এর ভ্যালু 48/7, এটা তো বের করতে বলেছে যে 4 নম্বর সংখ্যাটা কি 48/7 হবে। ব্যাস এইটুকু, এই সাধারণ অঙ্ক তো বোঝা উচিত ভাই। তাহলে শেষের দিকে এখন তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ বলেছে। দ্বিতীয়টি ভালো করে বুঝবে, এ, বি এবং সি রয়েছে, আমি আস্তে আস্তেই বোঝাচ্ছি এগুলো। এবং তৃতীয় সংখ্যার 3 গুণ। আচ্ছা, প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। ধরো আমি এটা 1 ধরি বা আমি 2 ধরলাম, প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ মানে এটা 1 হবে, এবং তৃতীয় সংখ্যাটি 3 গুণ। আচ্ছা, তাহলে তুমি কি করবে? এরা এরকম ভাবে করো। এরা যদি বলেছে প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি, ও ঠিকই ছিল, ঠিকই ছিল ভাই। এটা যদি ধরো 1 ধরি, প্রথমটি দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, এটা 2 হবে, আর তৃতীয় সংখ্যাটির 3 গুণ, তৃতীয় সংখ্যাটির 3 গুণ। একটু বড় ধরতে হবে তাই না? ধরাটা হচ্ছে আসল জিনিস। 3 খানা সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটির 3 গুণ। তাহলে অ্যাকচুয়ালি এটা ভালো করে ধরো, এটা যদি 1 ধরি, এটা কি হবে? 3 হবে। এই যে তৃতীয় সংখ্যাটি 3 গুণ, এবং এবার আবার চলে আসো মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ। তাহলে এটা তো 1.5 ধরলে হবে না, চলো 2 ধরো। এটা 2 ধরলে এটা 6 হবে, এটা হয়ে যাবে 3। ব্যাস, আর কিছু না, নিজের মতন করে করো। এবার মিলে না আরেকবার, যে তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি
প্রথমটির দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যাটির চেয়ে 3 গুণ, তৃতীয় সংখ্যার চেয়ে 3 গুণ, ব্যাস, আর কিছু করার দরকার নেই। তাহলে আমরা কি বলতে পারছি, এখানে 3 6 9 2 11, এই 11 এর ভ্যালু কত, 44 কিন্তু গড়, তাহলে সমষ্টি কিন্তু এটাও হবে। তাহলে একের ভ্যালু হবে কত, 12, এই একের ভ্যালু যদি 12 হয় তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে, 6 এবং 72 হবে উত্তর, এখানে অপশন নাম্বার বি হবে উত্তর। ঠিক আছে, এবারে অন্য কিছু তুমি ধরতে পারো, রেশিওটা আসল জিনিস। ওকে, রেশিওটা আসল জিনিস, তুমি রেশিওটা যেমন ভাবে ধরবে তোমার মতন করে হবে। হ্যাঁ, যেমন কি বলছে, এটা যদি 2 ধরবো না, ঠিক আছে, এবার তোমার মতো ধরো ভাই, হ্যাঁ, যেটা ইচ্ছা না ধরতে পারো, কোনো অসুবিধা নেই। যে 1 2 ধরতে হবে, তুমি যদি পয়েন্টও চলে আসে তাহলে তুমি রেশিও করে নেবে। যদি 1.5 বেরোয় 3/2 লিখবে, রেশিও করে নেবে, উত্তর তো একই, উত্তর একই বেরোবে, যেটা ইচ্ছা ধরবে কিন্তু উত্তর একই বেরোতে বাধ্য। ঠিক আছে, বোঝা গেছে? আর একবার বোঝাই, আস্তে আস্তে মন দিয়ে ভালো করে ক্লাস করো ভাই। বলেছে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ, দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ মানে এর ডবল হবে এটা, এবং তৃতীয় সংখ্যার 3 গুণ মানে এটা তৃতীয় 3 গুণ হবে, ব্যাস। এবারে 3 6 9 2 11, এই 11 এর ভ্যালু কি হবে, 44 যদি গড় হয় তাহলে 3 খানা সংখ্যা মানে 3 দিয়ে গুণ করতে হবে সমষ্টি। তাহলে একের ভ্যালু কত হবে তোমার, 12 হয়ে গেল একের ভ্যালু, আর তাহলে 6 এর ভ্যালু কত, 72। ঠিক আছে, চলো নেক্সট। হ্যাঁ, কি হয়েছে, চলো নেক্সট, পরের প্রশ্ন। এর প্রশ্ন পড়েছো আগের দিন, কোশ্চেন 27, বলো। আবার কিন্তু 4টার সময় লাইভে থাকবে সবাই, 4টার সময় এভারেজ কমপ্লিট হয়ে যাবে আজকে। একটা পরীক্ষায় 50 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 65, পরে দেখা গেল যে একজন শিক্ষার্থীর নম্বর ভুলভাবে কত 38 এর পরিবর্তে 83 লেখা হয়েছে, সঠিক গড় কত, নিজেরা করো। সঠিক গড়, এটার প্রশ্ন পড়েছে আগের দিন প্রত্যেকে, বলো। একটা পরীক্ষায় 50 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 65, পরে দেখা গেল যে একজন শিক্ষার্থীর নম্বর, আচ্ছা বেশ, কোনো অসুবিধা নেই, 50 জনের গড় নাম্বার কত ছিল, 65 করেছিল। ঠিক আছে, পরে দেখা গেল যে একজন শিক্ষার্থীর নম্বর ভুলভাবে 38 এর পরিবর্তে 83 লেখা হয়েছে, বিশাল ব্যাপার তো ভাই। 83 লেখা হয়েছে 38 এর পরিবর্তে, তার মানে 8 আর 5 13 4 45 বেশি লিখেছিল, তার মানে কি এভারেজটা কমে আসবে। কিন্তু কথা হচ্ছে 50 জন শিক্ষার্থী, তাহলে এই যে 45 জন 50 দিয়ে ভাগ করে দিই, উপরে যে 2 দিয়ে গুণ করলাম, কারণ নিচে 100 চলে আসবে, মানে 0.90 করে গড় কমে যাবে। তাহলে কি হয়ে যাবে উত্তর, উত্তর হয়ে যাবে 64.1 হয়ে যাবে। কারণ আমার এফেক্টিভ যে মানে গড়টা ভালো করে বুঝবে, 45 বেশি লিখে দিয়েছিল, তাহলে এই 45 গড় কমে আসবে না। এবং এই 45 গড় মোট কত, 50 জন দিয়ে, তাহলে 45/50 করলে 0.90 হয়, উপরে যে 2 দিয়ে গুণ করে নিচে 100 করে নিলাম আমি। ঠিক আছে, তো সেই হিসেবে 0.90 কমে যাবে সবার থেকে, তাহলে এখান থেকে 0.90 যদি কমিয়ে দিই উত্তর হয়ে যাবে 64.1। ঠিক আছে সবার? আমি তো প্রাণ দিয়ে ক্লাস করছি, আমিও ভাই জান প্রাণ দিয়ে ক্লাস করছি, বাট আলটিমেট গোল এই মুহূর্তে 0। মানে রাগ যা ধরছে আমার, মানে বলার বাইরে একেবারে। ঠিক আছে, বলার বাইরে। স্টুডেন্টদের জীবন নিয়ে খেলার অধিকার কারণেই প্রথমত এটা। চলো পরের কোশ্চেন। এই 1 মাস পর পরীক্ষা গো স্টুডেন্টদের, ছেলেরা কালকে পাগল হয়ে গিয়েছিল ফোন করতে করতে, আর আমি রিপ্লাই দিয়ে দিতে, কি বলবো আর। ছাত্র সংখ্যার গড় হচ্ছে 18, একটা সংখ্যা যদি 17 হয় এবং যদি এটি তাহলে এটা আমি আর করবো, এটা নিজেরা করো, নিজেরা করো এটা প্রত্যেকে। নিলাম রয়েছে আমার কাছে, ঠিক আছে, কেউ যদি গাছের ডালে ঢেলে চলো, আমি পাতায় পাতায় চলি। ঠিক আছে, সব পেয়ে যাবে আজকে, দেখে নি সব। আর সবথেকে বড় কথা, আমি বেঁচে আছি, যেগুলো করাতে আমার সময় লাগবে না। ঠিক আছে,
যেগুলো আমি আমার রেডি করা আছে, তো আমি তো বেঁচে আছি, তাই না? স্টুডেন্টদের জন্য প্রথমে কালাম ব্যাচ বন্ধ করলো। কালাম ব্যাচটা দিন রাত পরিশ্রম করে কমপ্লিট করেছি একা ম্যাচ জিয়ে আমি, সেটাকে প্রাইভেট করা হলো। আস্তে আস্তে আবার পেড ব্যাচ গুলো প্রাইভেট করা হচ্ছে। বোঝা গেছে মানে কতটা কি কি বলবে এদের। চলো ক্লাস করে ফেলো, কমপ্লিট করে দিই আমরা। আমরা ভাই উড়বো এবার রকেটের থেকে, ঠিক আছে? এটা কত উত্তর, চলো পরে গল্প করবো একদিন। আমি খালি বেঁধে রয়েছি একটা জায়গাতে, তোমরা জানো না কি সেটা। না হলে আমি যে টাইপের মানুষ, ধুয়ে ছেড়ে দাও আমি। একটা জায়গা আমাকে বেঁধে রেখে দিয়েছে, বোঝা গেছে? তাহলে কবে কি করে দিতাম, সত্যি কথা বলছি আমি। সাতটা সংখ্যার গড় হচ্ছে 18। একটা সংখ্যা যদি 17 হয় এবং যদি এটি 31-এর পরিবর্তে লেখা হয়, তাহলে গড় কত হবে? দেখো এখানে সাতটা সংখ্যার গড় হচ্ছে 18, ভালো করে বুঝবে, ঠিক আছে? একটা যদি সংখ্যা 17 হয় এবং এটি 31-এর পরিবর্তে লেখা হয়েছে, তাহলে কম লেখা হয়েছে। কম কত লেখা হয়েছে ভাই? 13, 14 কম লেখা হয়েছে। একদমই হ্যাঁ স্যার। আর সাতটা সংখ্যা, তাহলে এবার কি হবে, 2 করে বাড়বে। তাহলে 18 ছিল আর 2 বেড়ে গেলে এখন 20 হয়ে যাবে, ব্যাস এইটুকুই। ঠিক আছে, এইটুকুই হবে। হয়েছে, তাহলে সেই কম লেগেছে 14, কম লেগেছে কত? এই 14 মোট, এটার গড় বের করতে হলে 7 দিয়ে ভাগ করতে হলে 2 সবার। ডিস্টার্ব করছে কেন ভাই? তো জীবনটাই। তার 1 মিনিট দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা এবার কি ঠিক আছে, দেখো তো। এবার ঠিক আছে। চলো এবার এবার ক্লাসে মন দাও। চলো পরের প্রশ্ন। কোশ্চেন রেডি নাই, বলো তো কি হবে। রাম এবং তার 2 সন্তানের, নিজেরা করো, ফটাফট করো, ফটাফট করো, ফটাফট করো। চলো বলো মেহবুব, কাজল, ফটাফট আনসার বলে দাও। রাম এবং তার 2 সন্তানের গড় বয়স 17 বছর এবং রামের স্ত্রী একই সন্তানের গড় বয়স 16 বছর। আচ্ছা, একই সন্তানের, দ্য অ্যাভারেজ এজ অফ রাম অ্যান্ড হিজ 2 চিলড্রেন, 2 সন্তানের মানে ওই একই সন্তান বলতে সেই 2জন সন্তানের বলেছে, হ্যাঁ। আচ্ছা, রাম ও তার 2 সন্তানের গড় বয়স 17 বছর এবং রামের স্ত্রী যখন থাকবে এবং সেই 2জন সন্তান থাকবে 16 বছর। আচ্ছা, রাম ছিল এবং তার 2খানা চিলড্রেন ছিল এবং এদের বয়স 17 যদি হয়, তাহলে এখানে 3 7 51 হবে তাদের সমষ্টি। এবার রাম আসবে, ওয়াইফ আসবে, ওয়াইফ আগেও ছিল আর এখন 2 চিলড্রেন, 16 করে যদি হয় 4 16 64।
রামের বয়স 33 বছর হলে তার স্ত্রীর বয়স কত হবে ভালো করে বোঝো। তাহলে কথা হচ্ছে কি, কথা কথা হচ্ছে এটাই, রাম আর তার দুই সন্তানের গড় বয়স 17 বছর, 351 রয়েছে। আর দ্য এভারেজ এজ অফ রামস ওয়াইফ এন্ড দ্য সেম চিলড্রেন, না এখানে রাম থাকবে না, ওয়াইফ থাকবে শুধুমাত্র। এবার 64, এবার ভালো করে খেয়াল করবে। তাহলে আমি এখান থেকে কি বের করতে পারি, এখান থেকে ভালো করে খেয়াল করো যে এখান থেকে রাম এবং তার ওয়াইফের বয়স ডিফারেন্সটা বের করতেই পারি আমি। আমি আরেকবার বোঝাই, ভালো করে বোঝো। প্রথমে থাকবে রাম এবং তার দুজন চিলড্রেন, এদের বয়স 17 করে যদি হয় 351। আর তারপরে কি থাকবে, রামের স্ত্রী মানে ওয়াইফ এবং তার দুখানা চিলড্রেনই থাকবে 16 করে যদি হয় তাহলে 348, 348। এবার আমি তাহলে বলতেই পারি যে দুখানা এখানে তোমার যে গ্যাপটা, আমি আবারও বলছি রাম এবং ওয়াইফের যে গ্যাপ, কারণ আমি যদি মাইনাস করে কেটে যাবে তো রাম এবং ওয়াইফের যে তার ডিফারেন্সটা সেটা হচ্ছে 3 বছরের, তাই তো? ঠিক আছে ভাই না? রামের বয়স যদি 33 হয় তাহলে স্ত্রীর বয়স কত? আচ্ছা কি আমি কি ভুল করছি এটা? 351 রামের স্ত্রী এবং একই, and the average age of Ram's wife and the same children is 16 years. রামের বয়স 33 বছর হয়, ঠিকই আছে। তাহলে কথা হচ্ছে কি, কথা হচ্ছে রামের এখানে হচ্ছে তোমার রাম এবং ওয়াইফের যদি 3 বছর ডিফারেন্স হয় তার স্ত্রীর বয়স কত? তার 3 বছর ডিফারেন্স যদি হয় তাহলে অবশ্যই এখানে আমি বলতেই পারি এখানে 30 হয়ে যাবে তার ওয়াইফ, এবং রাম হয়ে যাবে 33। উত্তর কিন্তু এখানে 30 হবে। ঠিক আছে, ঠিকই আছে, ক্লিয়ার? আমি আরেকবার বলি, বলার দরকার নেই, আমার মনে বুঝেই গেছে এবার। প্রথমে ছিল রাম এবং তার দুজন চিলড্রেন, গড় যে 17 করে হয় 51 হবে, এবং ওয়াইফ রয়েছে এবং দুজন চিলড্রেন রয়েছে 48। আমি যদি ডিফারেন্স করি তাহলে চিলড্রেন ছিল কেটে যাবে অ্যাকচুয়ালি, তো সেই হিসাবে আমরা কি করবো, এখানে রাম এবং তার ওয়াইফের ডিফারেন্স 3 হয়ে যাবে মাইনাস করলে। তো 3 যদি হয় তাহলে 3 বছর বড় রাম, তাহলে তার স্ত্রী 3 বছর কম হবে, 30 বছর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে রয়েছে, কোশ্চেন নাম্বার 30। আচ্ছা এই কোশ্চেনে না আমি অনেকবার করিয়েছি, ঠিক আছে, এবং তোমরাও পারবে আমার মনে হয় প্রত্যেকে, যে 20খানা প্রাকৃতিক সংখ্যার গড় হচ্ছে 36, প্রথম সংখ্যাটি 1 দ্বারা বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় সংখ্যাটি অনেকবার করেছি আর তোমরাও পারবে। আচ্ছা প্রথম সংখ্যাটি মানে 20খানা সংখ্যা ছিল, ধরো এ বি সি ডি এরকম করে 20খানা সংখ্যা ছিল, প্রথম সংখ্যাটা 1 বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় সংখ্যাটা 2 বৃদ্ধি পেয়েছে, 3 নম্বর সংখ্যাটা 3 বৃদ্ধি পেয়েছে, এরকম করে 20 নম্বর সংখ্যাটা 20 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই 20খানা সংখ্যার গড় ছিল 36। তাহলে এই 1 2 3 4 করে 20 যে বৃদ্ধি পেয়েছে, এটা কতটা বৃদ্ধি পেয়েছে? আমরা জানি যে কি জানি আমরা ভাই, আমরা জানি যে নাম্বারগুলো যদি 1 2 3 4 এরকম করে যদি বৃদ্ধি পায় তাহলে গড় আর কিছুই নয়। গড় কি? বলো বলো বলো, বলতে পারবে গড় কি? তাই তো, এটাতে বলেছে 1 2 3, হ্যাঁ বলো। হ্যাঁ, তার মানে গড় মানে কিছুই নয়। দেখো আমি যদি এখানে 5 পর্যন্ত নিই তাহলে গড় কি হয়ে যাবে, এখানে 1 2 3 4 5, তাহলে গড় এখানে মোট ভালো করে বুঝবে, এখানে 5 1 6, 1 2 3 4 5, তাহলে মাঝখানে সংখ্যাটা গড়, বা আমি বলতেই পারি যে এখানে 20খানা সংখ্যাটা যদি হয় তাহলে এখানে আমরা লাস্ট সংখ্যা প্লাস প্রথম সংখ্যা যদি অ্যাড করে দিই এবং 2 দিয়ে ভাগ করে তাহলে গড় চলে আসে, একই না? তাহলে দেখো এই যে 1 2 3 4 করে যে 20টা বৃদ্ধি পেয়েছে, তাহলে এই যে 10.5 বৃদ্ধি পাবে। তাহলে আগে গড় ছিল 36 আর 10.5 যদি অ্যাড করে দিই তাহলে উত্তর হয়ে যাবে কত? 46.5 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার বি। হয়েছে? ক্লিয়ার সবার? হয়ে গেছে ভাই? আমি আরেকবার বলি ইম্পর্টেন্ট প্রশ্ন, যদি এই প্রশ্ন অনেকবার এসেছে পরীক্ষায়। আগে ছিল 36 গড়, এখন 1 থেকে 20খানা সংখ্যা যদি ভাই বৃদ্ধি পায়, 1 2 3 4 করে বৃদ্ধি পায়, তাহলে 20 পর্যন্ত বৃদ্ধি পাবে। তাহলে এদের গড় কত? লাস্ট নাম্বার প্লাস ফার্স্ট নাম্বার বাই 2 করে 10.5 চলে আসবে। তো 36 আর 10.5 যদি অ্যাড হয়ে যায় তাহলে উত্তর কিন্তু 46.5 হয়ে যাবে। ঠিক তার পরের কোশ্চেনটাও আমার মনে হয় ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন কনসেপ্টের দিক থেকে, ঠিক আছে? এটাও আমি অনেকবার করিয়েছি, বলেও দিলাম আমি। ঠিক আছে, বলো আনসার কি হয় প্রত্যেকে।
বলো। 25টা স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 67। ভালো করে বুঝবে, এটা পারবে না? পারা তো উচিত। দেখো, প্রথম সংখ্যাটি 1 দ্বারা বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় সংখ্যাটি 3 দ্বারা বৃদ্ধি পেয়েছে, এবং এটা এখানে 25টা সংখ্যা রয়েছে, এখানে এ বি সি ডি এরকম করে 25টা সংখ্যা রয়েছে। প্রথম সংখ্যাটা 1 বৃদ্ধি পেয়েছে, দ্বিতীয় সংখ্যাটা 3 বৃদ্ধি পেয়েছে, এটা 5 বৃদ্ধি পেয়েছে, এটা 7 বৃদ্ধি পেয়েছে, এরকম করে করে বৃদ্ধি পেয়েছে। তো কথা হচ্ছে যে আমরা জানি যতগুলো বিজোড় সংখ্যা, ধরো 1 3 5 7 9, এখানে 5টা সংখ্যা মানে 5 বৃদ্ধি পেয়েছে। ভালো করে খেয়াল করবে। তাহলে এই কথা হচ্ছে 25টা সংখ্যা 25 বৃদ্ধি পাবে। তাহলে আগে ছিল 67 আর এখন 25, তাহলে বৃদ্ধি পেয়ে হয়ে যাচ্ছে কত? 92। বা কিছু নেই অঙ্কের মধ্যে, আর কোনো কিছু নেই। গুড ভাই, এই তো পেরেছে সবাই। লালটু জানো না, ক্লাস এখন করে নাও, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, এক্সট্রা ক্লাস দিয়ে দিয়ে কমপ্লিট করানো হবে। খুব তার আজকে বিকালেও ক্লাস আছে, আমি বলে দিলাম কিন্তু। হ্যাঁ, আজকে বিকালেও তোমাদের অ্যাভারেজ কমপ্লিট করে দেওয়া হবে। আজকে বিকালে অ্যাভারেজ কমপ্লিট করে দেওয়া হবে, কালকেও ক্লাস হবে তোমাদের সকালে, এবং কালকেও বিকালে সবারই ক্লাস হবে। সব যেটা তোমাদের বলবো জাস্ট ক্লাসে চলে আসবে, ব্যাস, আর কিছু। বলো দেখি নিজেরা প্রত্যেকে। 4 বছর আগে যখন তোদের বিয়ে হয়েছিল, 4 বছর আগে বিয়ে হয়েছিল, তখন স্বামী স্ত্রী গড় বয়স, আচ্ছা হাজবেন্ড রয়েছে এবং ওয়াইফ রয়েছে, 4 বছর আগে যদি গড় 25 হয়, তাহলে এখন তো গড় 29। এখন গড় 4 বছর আগে গড় যদি এটা ছিল, তাহলে এখনকার গড় তো 29 হবে 4 বছর পরে। তাহলে সমষ্টি কত? 58 হয়ে গেল। 4 মানে 29 দুগুণে 58। স্বামী স্ত্রী এবং এর মধ্যে জন্ম নেওয়া, তাহলে হাজবেন্ড, ওকে, হাজবেন্ড ওয়াইফ এবং একজন মানে চাইল্ড থাকবে। এখন 20 যদি গড় হয়, তাহলে সমষ্টি কত? 60 হয়ে যাবে। তাহলে সন্তানের বয়স কত? অবশ্যই এখানে মাইনাস করতে হবে, উত্তর হয়ে যাবে 2। ক্লিয়ার? অপশন বি হবে উত্তর। সহজ প্রশ্ন, সময় নষ্ট করবো না আমি। নেক্সট বলো। একটু আগে এই টাইপের প্রশ্ন করেছো, যত টাইপের প্রশ্ন আমরা করে দেবো ভাই। হয়তো টাইম অনুযায়ী হচ্ছে না, আবার সব প্রশ্ন করে দেবো আমরা। তিনটি সংখ্যার গড় 28। এখানে 3টে সংখ্যা রয়েছে, এ বি এবং সি। প্রথম সংখ্যার দ্বিতীয়টির অর্ধেক, একটু আগে আমরা করলাম এই টাইপের প্রশ্ন। প্রথম সংখ্যার দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয় সংখ্যার দ্বিতীয় চেয়ে দ্বিগুণ হবে। তাহলে কেমন ভাবে করবো? প্রথম সংখ্যার দ্বিতীয়র অর্ধেক, আচ্ছা আমি একটু বড় করে ধরি, না ধরলে হতো। দ্বিতীয় 2 যদি হয়, এটা আমার কি হবে? 4 হবে। প্রথম সংখ্যার দ্বিতীয় সংখ্যার অর্ধেক, তাহলে এটা 1 হবে। এবং তৃতীয় সংখ্যার দ্বিতীয় দ্বিগুণ, তাহলে এটা কত হবে? এর দ্বিগুণ মানে 4 হয়ে যাবে। আর কিছু করার কি দরকার আছে? না, দরকার নেই। ঠিক আছে, এই যে প্রথম সংখ্যার দ্বিতীয়টির অর্ধেক এবং তৃতীয় সংখ্যার দ্বিতীয়টি দ্বিগুণ, ব্যাস, আর কিছু না। তাহলে এই যে 7, এই 7-এর ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে। 28 যদি গড় হয়, তাহলে সমষ্টি 3খানা সংখ্যা রয়েছে, 3 হবে গুণ, তাহলে 1-এর ভ্যালু কত হবে? 12 হবে। 12 যদি হয় 3 4 12, তাহলে এটা হয়ে যাবে 48, ব্যাস। তো অপশন নাম্বার সি হবে এখানে রাইট অ্যান্সার। আমার মনে কারো কোনো অসুবিধা থাকতে পারে না, থাকলে বলবে আমাকে, অবশ্যই বলবে। হয়েছে? নেক্সট, এবার ভালো করে বুঝবে, ঠিক আছে? ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। বলো কোশ্চেন নাম্বার 27। ভালো করে, হ্যাঁ, মন দিয়ে। 60 জন শিক্ষার্থীর একটা ক্লাসে 40% মেয়ে, আচ্ছা এটা ধরো দরকার নেই। 40% মানে 2/5। তো গার্লস যদি 2 হয়, বাদ বাকি বয়েজ কত হবে? 3 হবে। কোনো ডাউট? না, হতে পারে না। গার্লস যদি 2 হয়, বয়েজ হবে 3। সম্পূর্ণ ক্লাসের গড় ওজন ভালো করে খেয়াল করবে। গড় ওজন কত বলেছে? 59.2 বলে দিয়েছে এখানে। মেয়েদের গড় ওজন, আচ্ছা মেয়েদের গড় ওজন কত স্যার? মেয়েদের গড় ওজন 55 বলে দিয়েছে তো। আচ্ছা অঙ্কটা কেমন ভাবে করবে সেটা আমাকে তোমরা কেমন ভাবে করবে? মেয়েদের গড় ওজন, আচ্ছা এরকম করে এরকম ভাবে করো, ডেভিশন মেথড কাজে লাগিয়ে দাও, চলো ভালো করে করো। আচ্ছা মেয়েদের গড় ওজন 55 বলে দিয়েছে, ভালো করে খেয়াল করবে। মেয়েদের না, এটা। ছেলেদের গড় ওজন তুমি জানো? না জানো না, ধরো এখানে রেখে দাও এটা। এবারে কথা হচ্ছে কি কথা? কথা হচ্ছে আমরা জানি ছেলে কি বলেছে, 2 যদি আমার এখানে কি হয়? মেয়ে হয়,
তাহলে কি হয়ে যাবে, এখানে বাদ বাকি 3 হয়ে যাবে ছেলে। কোনো ডাউট ভাই? না, হতে পারে না। এবার কথা হচ্ছে দেখো এখান থেকে যেটা বাদ দিয়ে দিই, তারপরে এটা হয়ে যাবে কত, 4.2। তাহলে 3 এর ভ্যালু যদি 4.2 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে, 2.1 হবে। তাহলে এখানেও কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 1.4 হবে। তাহলে এখানে 1 এর ভ্যালু 1.4 হয়ে যাবে, 2 এর ভ্যালু কত হবে, 2.8 হয়ে যাবে। তাহলে আমরা কি করব, ভালো করে বুঝবে। এখান থেকে এটা বাদ দিয়েছো, এবার এখান থেকে বাদ দেবে, তাহলে 2.8 এখানে যোগ হয়ে যাবে, উত্তর হবে 62। সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে এটাই। ঠিক আছে, উত্তর কিন্তু অপশন নাম্বার এ হয়ে যাবে। আরেকবার বোঝায়, ভালো করে বুঝবে। আমরা অ্যালিগেশন নিয়মে করে দিচ্ছি, এখানে করা যেতে পারে আর অনেক রকম ভাবে। এখানে বলেছে, কি বলেছে, এখানে 2 যদি মেয়ে হয়, বাদ বাকি 3 ছেলে হবে। কারণ আমরা এইগুলো কাদের, ছেলে মেয়েদের তো নাম্বার রেশিও যেটা বেরোবে সেটা ছেলে মেয়েদের বেরোবে। মেয়েদের গড় ওজন 55, ওভারঅল 59.2, এটা আমাকে বের করতে হবে। এবার আমাকে বলো যে এখান থেকে যদি এটা বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, 4.2। তাহলে 3 এর ভ্যালু যদি 4.2 হয়, 1 এর ভ্যালু তো 1.4, তাহলে এখানেও কত হবে, 2 এর ভ্যালু 2.8। তার মানে স্যার এখান থেকে আর 2.1 যদি অ্যাড হয়ে যায়, তাহলে 62 হয়ে যাবে, ব্যাস। এটা তোমাকে করে নিতে হবে। ঠিক আছে, বোঝা গেছে ভাই? বুঝতে পেরেছো? হ্যাঁ কি না আমাকে বলো। স্যার বুঝতে পেরেছি। একবার বলো, সৌভিক দত্ত, সঞ্জয়, মনতোষ। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ভীষণভাবে ইম্পর্টেন্ট। একদমই সৌমদ্বীপ, গুড ভাই। হয়েছে, হয়েছে। চল নেক্সট কোশ্চেন আমাকে একটু করে দাও। এটা কোশ্চেন নাম্বার 28, বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সুদীপ, তানবীর। দেখো, একজন ব্যক্তির 7টা সন্তান ছিল যখন তাদের গড় বয়স 12 বছর ছিল। ভালো করে বুঝবে, একজন ব্যক্তির 7টা সন্তান যখন তাদের গড় বয়স 12 বছর ছিল, তখন 6 বছর বয়সে একটা শিশু মারা গেল। আচ্ছা, 7টা সন্তান যদি হয়, তাহলে 7 × 12 অবশ্যই তোমার 84 ছিল। 6 বছর মারা গেল মানে এখন 78 হয়ে গেল। তাহলে যেই সন্তানগুলো রইল, 6 জন সন্তান, এদের গড় বয়স, এটা তো একদমই বাচ্চাদের কোশ্চেন হয়ে গেছে। তো এখন আর কিছু করার দরকার নেই। 7 জনের 12 করে যদি হয়, মোট 84, এখান থেকে 6 কমে গেল 78। এই 78 এখন 6 দিয়ে ভাগ করলে 13 বছর বয়স হয়ে যাবে তাদের গড়। নেক্সট, এটা করো প্রত্যেকে। কোশ্চেন নাম্বার 29, বিবাহের সময় একজন স্বামী এবং তার স্ত্রীর গড় বয়স 23 বছর। 5 বছর পর তাদের 1 বছরে এক সন্তান ছিল। এটা একটা ট্রিকি কোশ্চেন, ভালো করে বুঝবে। ঠিক আছে, এটা ট্রিকি কোশ্চেন, ভালো করে বুঝবে। ঠিক আছে, বলে দেখে পারো, পারবে, সহজে আছে। আচ্ছা, 23 যদি বিয়ের সময় বয়স থাকে গড়, তাহলে এখন তো 28। ভালো করে বুঝবে, এখন যদি 28 হয়, তার মানে এখানে তোমার হাজবেন্ড আর ওয়াইফের সমষ্টি হয়ে গেল 28 × 56। এবং এই সময় ভালো করে বুঝবে, 5 বছর পরে, এবং এই সময় তাদের 1 বছরের সন্তান ছিল। তো 1 বছর যদি একটা সন্তান থাকে, তাহলে অ্যাকচুয়ালি মোট হয়ে যাবে 57, এবং এটা 3 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে উত্তর কিন্তু এখানে 19। তো এটাই তো, আর তো কিছুই বলেনি না। 5 বছর মধ্যে 1 বছরের সন্তান ছিল, পরিবারের বয়স, এটা তো আর কিছু বলেনি ভাই। এখানে যে ভুল হবে, এখানে তো কোনো কিছু নেই। সেই কোশ্চেনটা না, যেটা ভেবেছিলাম আমি, উত্তর ভাই 19ই হয়ে যাবে, অন্য কিছু আর নেই এর মধ্যে। কি কোশ্চেন না, একদমই সহজ প্রশ্ন। ঠিক আছে, 23 যদি হয় 5 বছর আগের গড়, তাহলে এখনকার গড় আরো 5 করে 1 হবে, 56 হয়ে যাবে। গড় যত যত বয়স বাড়বে, গড়ও বাড়বে। তো এটা 56 হলো, এখন তাদের 1 বছর সন্তান রয়েছে মানে 57 হবে। তো 3 দিয়ে ভাগ করলে 19ই হবে, আর অন্য কিছু নেই এর মধ্যে অঙ্কটা। চলো, কোশ্চেন নাম্বার 30, বলো। একজন ব্যাটসম্যান তার কেরিয়ারের 21তম ম্যাচে, মানে 21 নম্বর খেলাতে 87 রান করেন। প্রতি ম্যাচে তার গড় রান 2 করে বাড়ে।
ওকে, প্রতি ম্যাচে। তাহলে 21তম ম্যাচের আগে তার গড় রান কত ছিল এটা তোমাকে বের করতে বলেছে, বলো। তোমরা জানো এই অঙ্ক কিভাবে করতে হয়। আচ্ছা, 21তম ম্যাচ খেলেছে, তার মানে আগে যদি গড় এক্স ছিল, তাহলে আগে 20খানা ম্যাচ খেলেছে, মোট 20x ছিল। এবার 87 রান করেছে মোট রান এটা, এবং এটা সমান সমান বলতে পারি এখন গড় 2 করে বেড়েছে, মানে x+2, এবং মোট হচ্ছে 21খানা ইনিংস। তাহলে অঙ্কের ভাষায় আমি এটা করতেই পারি, অঙ্কের ভাষায় কিন্তু এটা করতে পারি। এটা করলে এক্স এর মান চলে আসবে, এবং এটা আগে বলেছে মানে এক্স এর মানটাই কিন্তু উত্তর হবে, ঠিক আছে। কিন্তু বলেছে ভালো করে বুঝবে, আমরা অঙ্কটা এমন ভাবে করতে পারি যে এখানে 21তম ম্যাচ, তো তাহলে 20খানা ম্যাচ আমরা ধরবো, তো 20 গুণে কত হবে, 40 হবে। ভালো করে বুঝবে, 87 থেকে যদি 40 মাইনাস করে দিই, তাহলে এটা 47 হয়ে গেল কি বর্তমান গড়। ওকে, তাহলে 2 করে বাড়ে, 2 করে কমিয়ে দিতে হবে, তাহলে 45 হচ্ছে উত্তর, অপশন নাম্বার এ। আই রিপিট আরেকবার, এটা বলে উত্তর চলে আসবে, কোনো অসুবিধা নেই, এক্স এর মান। তো এটাকে আমরা এরকম ভাবে করতে পারি যে 21খানা ম্যাচ খেলেছে, তাহলে আগের যে ম্যাচ 20খানা ম্যাচ, 20খানা ম্যাচে 2 দিয়ে যদি করে তাহলে 40 হবে। 87 থেকে 40 মাইনাস করে দিলে 47 পড়ে থাকে, এই 47 হচ্ছে বর্তমান গড়। কিন্তু আগের গড়টা চেয়েছে, তাহলে 2 করে মাইনাস করতে হবে, উত্তর হচ্ছে 45। যদি বলতে বর্তমান গড় কত, তাহলে অবশ্যই কিন্তু এখানে উত্তর হতো 47। আর নাহলে তুমি এরকম ভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। হয়েছে? কোনো ডাউট কারো, কোনো সমস্যা, বলো। চলো নেক্সট কোশ্চেন। কি বললে? দাগ নাম্বার গুলো ভুল আছে, দাঁড়া মিনিট। 27, 26, 25 ঠিকই তো আছে। 27, 28, 29, 30, 31 ঠিকই তো আছে ভাই। এটা করো। একজন ক্রিকেটারের, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে বুঝবে এটাকে, হ্যাঁ। একজন ক্রিকেটারের বোলিং গড় ছিল 12.4। বোলিং গড় কাকে বলে জানো? ধরো আমি 30 রান নিয়ে 5টা উইকেট নিলাম, 30 রান নিয়ে 5টা উইকেট নিলাম, তো 5 দিয়ে যদি ভাগ করে দিই, 6 রান পার উইকেট, এটা হচ্ছে বোলিং গড়। মানে যত রান দিয়ে যতগুলো উইকেট নিয়েছো, রান বাই উইকেট করলে বোলিং গড় চলে আসে। তো বোলিং গড় প্রথমে ছিল 12.4, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, হ্যাঁ। তিনি তার শেষ ম্যাচে 26 রানে 5 উইকেটে নিয়েছিল। ওকে, 26 রানে 5 যদি করি আমি, তাহলে এটা হচ্ছে লাস্ট ইনিংসটা, সেটা 5.2 হয়ে যাবে, এবং এখন 0.2 করে কমে যাবে, মানে আগে 12.4 ছিল, এখন সেটা 12.2 হয়ে যাবে। অ্যালিগেশন লাগিয়ে দেবে, বেস্ট হয়ে যাবে এটা। এখান থেকে যদি মাইনাস করি তো 7 হয়ে যাবে, এটা হচ্ছে 0.2 হয়ে যাবে, এটা তো এখানে চলে আসবে। তো 35 আর 1-এর রেশিও হয়ে যাবে, মানে এটা হচ্ছে আগেকার ম্যাচগুলো, আর এখন এটা সিঙ্গেল ম্যাচটা। শেষ ম্যাচের আগে দাম নেওয়া উইকেট, তো এই যে এটার ভ্যালু ভালো করে বুঝবে, যদি সে 5টা উইকেট নেয়, তাহলে 5 35 কত, 175 খানা উইকেট নিয়েছিল আগে, তো অপশন নাম্বার সি হবে উত্তর। ভীষণ ভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ভাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 38 হবে এটা। আচ্ছা। ও, সেটাই তো ভাই, মানে আমি তাই ভাবছি না, অঙ্ক আবার কমছে না কেন, অঙ্ক আবার কমছে না কেন, সেটাই তো বলছি। দাঁড়াও, সেটাই তো, মানে কি লেভেল, সেটাই। এটা 29, এটা 30, দাঁড়াও, এটা 31 করে আমি ঠিক করে দেবো যখন পিপিটি দেওয়া হবে, এগুলো 32, হ্যাঁ। এটা 32, এটা 33, এটা 34 ঠিক করে দেবো, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। এটা 35, 36, এটা 37, এটা 38, ঠিক করে দেবো। তোমরা নাম্বারিং করে নিও খাতাতে, তোমরা নাম্বারিং করে নিও, ঠিক আছে, তোমরা নাম্বারিং করে নিও খাতাতে, আমরা যখন দেবে নাম্বারিং করে দেবে, 38 সেটাই থাকবে, ঠিক আছে, 38 সেটাই থাকবে। অঙ্ক বোঝা গেছে?
অঙ্ক বোঝা গেছে একদমই। আমি আরেকবার বলছি অঙ্কটা। তো 12.4 ভালো করে বুঝবে, একটু সুন্দর করে ভালো বেশি কিন্তু করার চেষ্টা করো, ঠিক আছে? এটা হচ্ছে 12.4 আমার গড় ছিল। এখন 26 রানে 5 উইকেট মানে শেষ ম্যাচটাতে, তো 26কে যদি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে গড় চলে আসে। তাহলে 5.2 বোলিং গড় মানে তুমি যতগুলো রান দিয়েছো কতগুলো উইকেট নিয়ে, তো এটা করলে 5.2 চলে আসে এবং 0.2 করে কমে যায়, তাহলে 12.2 চলে আসে। তো আমি এবার দেখো এটা কাটাকাটি করলে 35 আর 1 রেশিও হয়ে যায়, আমি এখান থেকে মাইনাস করলে 7 আসবে, এখান থেকে মাইনাস করলে 0.2 আসবে, 0.2 কাটলে এখানে এখানে তোমার পয়েন্ট দিলে শূন্য চলে আসবে। 35 আর 1 রেশিও, এই একের ভ্যালু যদি 5 হয় তাহলে 35 ভ্যালু কত হবে? 135, মানে কত হবে? 75 হবে এখানে। চলো নেক্সট, এটা 39 নাম্বার কোশ্চেন। এটা করো, একটু এই করলাম আমরা। চলো ফটাফট ফটাফট। তানভীর বোঝা গেছে ভাই? এ তো বলে দিয়েছি না, তোমাদের বলতে হবে না, আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। আমি বলে দেবো তোমাদের, চিন্তা নাই অত। যতক্ষণ না বুঝবে না, যাচ্ছি না আমি। বলো। একজন ব্যাটসম্যান শততম ইনিংসে 87, এরা এরা আমি একটু আগে বলে দিলাম যে পরের গড় রান চেয়েছে, আর কিছুই নয়। তাহলে 17খানা ইনিংস নেবো না, 16খানা ইনিংস নেবো, তার আগের ইনিংস পর্যন্ত। তো 348, তাহলে 87 থেকে যদি আমি 48 বাদ দিয়ে দিই, তাহলে এখানে কত হবে? 9 হবে 5, মানে 39 হয়ে যাবে, ভালো করে বুঝবে। এবং এটাই কিন্তু চেয়েছিল, আর কিছু করার দরকারই নেই ভাই, এটাই চেয়েছে। যদি বলতো তাহলে আগের গড় রান কত, তাহলে 39 থেকে 3 যদি মাইনাস করে দাও, উত্তর কিন্তু 36 হয়ে যেত। ঠিক আছে, তো এখানে আমরা এই অঙ্কটা কিন্তু এরকম ভাবে করবো, কনসেপ্ট কিন্তু আমি এক্স ধরে বুঝিয়ে দিয়েছি আমি, ঠিক আছে? কনসেপ্ট কিন্তু এক্স ধরে বুঝিয়ে দিয়েছি, তো ডেফিনেটলি উত্তর কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এটা। আর উত্তর এরকম ভাবে তোমাকে বের করতে হবে, তাহলে সময় লাগবে কিছু না। যতগুলো ইনিংস খেলবে তার আগের ইনিংস পৌঁছে দেবে, ধরো 17খানা ইনিংস, তাহলে 16খানা ইনিংস নেবো, 3 করে বেড়েছে মানে 48, 87 থেকে 48 বাদ দিলে 39, তাহলে এই 39 হচ্ছে এখনকার রান, ঠিক আছে? মানে এখনকার গড় রান। চলো এটা হবে 40 নাম্বার কোশ্চেন। বলো। ভালো প্রশ্ন, সুন্দর প্রশ্ন। তুফান ব্যাচে দেখবে এভারেজের ভয়াবহ কোশ্চেন করিয়ে দিয়েছি আমি, সেগুলো সিজিএল মেন্স এর প্রশ্ন, চাইলে পড়তে পারো, না হলে না করতে পারো। সিজিএল এর প্রশ্ন করিয়ে দিয়েছিলাম তুফান ব্যাচে, পুরো মেন্স এর প্রশ্ন দিয়ে, ভয়ানক ভয়ানক ক্যালকুলেশন ছিল। তোমরা যারা তুফান ব্যাচ পড়েছো অবশ্যই সেখানে তোমরা জানো যে কি লেভেলের মানে আমি মানে এভারেজ করিয়েছিলাম, চাইলে পড়তেও পারো, হ্যাঁ। আর যারা সিজিএল এর পরীক্ষা দিচ্ছ, সিজিএল এ ভয়ের কোনো কিছু নেই, ওই প্রশ্ন ধাঁচ যতই সে অ্যাডিকুয়েটিভ কোশ্চেন করুক একই রকমই আসছে, অত ভয়ের কোনো কিছু নেই। একটা শ্রেণীর ছেলেদের গড় ওজন 24 কেজি, যখন 36 কেজি ওজনের একটা ছেলে ক্লাস ছেড়ে যায় এবং 30 কেজি ওজনের একটা নতুন ছেলে ক্লাসে যোগ দেয়, তখন গড় ওজন এত হয়ে যায়। এই অঙ্কটা পারবে যদি কনসেপ্ট বুঝি ভদ্র ছেলের মতন। আগে যদি কত ছেলেদের গড় ওজন এত, যদি মোট ছেলে এক্স করি, তাহলে 24 কেজি করে হয়, তাহলে মোট তো 24x হতো। এখান থেকে 36 চলে গেছে এবং 30 যোগ করেছে, এটাকে আমরা ভাগ করবো কি দিয়ে? মোট ছেলে কত এন দিয়ে, এবং এটাই হচ্ছে 23.5। এটা হচ্ছে ভদ্রভাবে, কিন্তু এই অঙ্কটা ভদ্রভাবে করার কোনো দরকারই নেই। অঙ্কটা আমরা কি করবো দেখো, 24 কেজি ছিল গড়, 36 কেজি ওজনের একটা ছেলে ক্লাস ছেড়ে যায় এবং 30 কেজি ওজনের ক্লাসে যোগ দেয়, তার মানে 6 এফেক্ট পড়লো 6 কেজি, এবং এটাই হচ্ছে কত ছিল 24 থেকে, এটা এসে মানে 0.5 করে কমে গেছে, 0.5 দিয়ে করে দেবে এটা। তাহলে এটা উপরে চলে গেলে মানে শূন্য চলে আসবে, 12। এটা হয়ে গেল মোট ছেলে চলে আসবে 12 জন। আর তুমি যদি অঙ্কটা বুঝতে হয় তাহলে এই হচ্ছে অঙ্কটা তোমাদের, ঠিক আছে? এসএসসির কারেন্ট এসএসসির কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে আগেও কোনোদিন কেউ পারেনি, সে যতই ভালো স্টুডেন্ট হোক। বোঝা গেছে, মানে যদি বলি 40% বা 50%, তাহলে অনেক ব্যাপার ছিল। স্ট্র্যাটেজিকে কারেন্ট অ্যাফেয়ার্স আগেও একটা আনকমন প্রশ্ন দিত এসএসসি, এখনো দিচ্ছে, ওটা নতুন কিছু নেই।
এবার ওই টেস্টে বেড়েছে এরা সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রশ্ন আগেও এসএসসি জিকে কেউ পারতো না, বেশিরভাগ স্টুডেন্ট যারা পারতো একটা অন্য লেভেলে তারা এসএসসি নিয়েই সবসময় বসে থাকতো, কিন্তু ডাব্লিউবিসিএস এ পড়াশোনা করে এসএসসি জিকে কেউ পারবে না, জিকে এক অন্য লেভেলের দেয়, ঠিক আছে। আর শুধু এসএসসি নয়, রেলওয়ে থেকে শুরু করে সমস্ত জিকেই আলাদা পাঠ। আমরা যারা স্টেট লেভেলে পড়াশোনা করে তারা তো জিকে ভদ্রভাবে পড়লেই হয়ে যায়, কিন্তু ওখানকার জিকে ভাই পুরো গুন্ডা, পুরো অন্য লেভেলের জিকে দেয়, অনেক মানে বিশাল ব্যাপার। চলো নেক্সট, পরের প্রশ্ন। এটা কত নাম্বার যেন হবে? এটা 41 নাম্বার হবে, ঠিক আছে। এটা কিন্তু 41 হয়ে যাবে, এটা এটা 41 হয়ে যাবে। হ্যাঁ, নাম্বারিং গুলো করে নিয়ে তোমরা নাম্বারিং খাতায় এটার প্রশ্ন পুলিশের পক্ষে দিতে পারে। হ্যাঁ, বলো প্রত্যেকে ফটাফট। একটা ক্লাসে 50 জন শিক্ষার্থী রয়েছে, তাদের মধ্যে ভালো করে খেয়াল করবে এখানে, তাদের মধ্যে 50 কেজি ওজনের একজন ছাত্র চলে যায় এবং একটা নতুন ছাত্র যোগদান করে। তাহলে এই অঙ্কটা কি আমার করতে হবে? চলে যায়, চলে আসে, মানে কোন রকম পরিবর্তন হয় না। তার 1.5 কেজি করে যদি বাড়ে, তার মানে যে এসেছে তার ওজন অবশ্যই বেশি ছিল, তাহলে এটার 1.5 কেজি না 0.5 কেজি মানে হাফ কেজি করে, তাহলে 25 কেজি বাড়বে। তাহলে 50 আর 25 হয়ে যাবে, উত্তর হয়ে যাবে 75, অপশন নাম্বার সি। এখানে অত ভয়ের কোনো কিছু নেই, ঠিক আছে। 75 হয়ে যাবে উত্তর। পরিষ্কার ভাবে বোঝা গেছে? পরিষ্কার বুঝতে পেরেছো তোমরা, হ্যাঁ কিনা? বলো। বোঝা গেছে ভাই প্রত্যেকের? একদমই তাই। হালকা প্রশ্ন, কিন্তু সহজ ভাবে ভাবতে হবে, তাহলে পারবে। যে বাড়বে তখনই যখন অন্যজন আসবে এবং তার ওজন বেশি হবে, তখনই বাড়া সম্ভব। যদি কমে যেত তার মানে ভাববে যে যে এসছে ভাই রোগা পাতলা এসছে তার থেকে। ওকে, এটা কত নাম্বার হবে? এটা হবে 42 নাম্বার কোশ্চেন। বলো একই টাইপের প্রশ্ন ফটাফট। একটা ক্লাসের 25 জন শিক্ষার্থীর গড় ওজন 50 কেজি। হ্যাঁ, শ্রেণী শিক্ষকের ওজন অন্তর্ভুক্ত করলে গড়ে 1 কেজি বাড়ানো হয়। তার মানে দেখো, আগে কিন্তু শিক্ষক মহাশয় ছিলেন না, 25 জন ছিল, 50 করেই ছিল, ভালো করে খেয়াল করবে, ইম্পর্টেন্ট। হ্যাঁ, 25 জনের 50 করেছিল। এখন ভাই 25 জন শিক্ষার্থী 50 করেছিল, এবার এই 25 জনের সাথে একজন আসবেন এবং 1 কেজি করে বাড়বে, মানে 51 কেজি করে বাড়বে। তাহলে এই একজনের তো 51 থাকবেই, তাহলে এই যে বাড়লো 1 করে, তাহলে 25 জনের 25 বাড়বে। তাহলে যে আসবে তার অবশ্যই উত্তর মানে কত হবে? 76 হয়ে যাবে উত্তর, অপশন নাম্বার এ। এটাকে এরকম করে ভাবতে হবে কিন্তু। হ্যাঁ, সবসময় গুণফল করে বললে হবে না, এরকম করে ভাবতে হবে তোমাদের। হয়েছে? প্রত্যেকে ক্লিয়ার সবার? তোমাদের এই সপ্তাহে দেখো ডিআই করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আজকে বিকালে তোমাদের অ্যাভারেজ কমপ্লিট হয়ে যাবে, দেন একদিনে বোর্ড সিস্টেম কমপ্লিট করে দেওয়া হবে কালকে, এবং তারপরে তোমাদের ডিআই করিয়ে দেওয়া হবে, দেন সিম্পলিফিকেশন, দেন প্রবাবিলিটি, খাল্লাস। তারপরে কোশ্চেন নাম্বার 42 হয়ে গেছে, 43। এটা করো প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকে। বলো মেহবুব, তানভীর, বলো ভাই উত্তর। সুরজিৎ? হ্যাঁ, গণিতে 28 জন শিক্ষার্থীর গড় নম্বর ছিল 50, 8 জন ছাত্র স্কুল ছেড়েছে, তারপর এই গড় 5 বেড়েছে। আচ্ছা, এবার নিশ্চয়ই পারবে তোমরা, পারবে না? একদমই। 28 জন শিক্ষার্থীর গড়, ভালো করে খেয়াল করবে, 28 জনের গড় কত ছিল? 50 করেছিল। এবারে 8 জন চলে গেছে, 8 জন যদি চলে যায়, ভালো করে খেয়াল করবে, এখন তো 20 জন রয়েছে। 20 জনের ভালো করে খেয়াল করবে 5 করে বেড়েছে, তার মানে 20 জনের যদি 5 করে বাড়ে,
তার মানে 100 কেজি বাড়বে মোট, মানে 100 নম্বর বাড়বে। তাহলে এই 100 যদি বাড়ে, এটা তোমার কত দিয়ে ভাগ হবে? ওই 8 জন দিয়ে, তাহলে 8 দিয়ে করে যদি হয় তাহলে এখানে 12.5 হয়ে যাবে, 12.5। তাহলে কথা হচ্ছে আগে যে গড় 50 ছিল এই 12.5 করে কমে যাবে, কারণ তারা যখন গেছে তখন নম্বর কম নিয়ে গেছে ভাই। আগে 18 জনের 50 করে ছিল, এখন 5 করে বেড়ে গেছে 20 জনের, মানে 100 নম্বর বেড়েছে। এই 100 নম্বর কাদের জন্য বেড়েছে? 5 জন, কত ওই 8 জনের জন্য। তাহলে 12.5 করে কি হবে? এখন অন্য জায়গায় অ্যাড হবে, মানে এই 12.5 করে যারা গেছে তাদের কমে যাবে। তাহলে 50 থেকে 12.5 যদি মাইনাস করি তাহলে উত্তর হয়ে যাবে 37.5। তার জন্যই বেড়েছে, কারণ তারা গেছে তাদের নাম্বার কম ছিল, কম ছিল বলে তারা গড়ের ভাগ বেশি বসিয়েছে। তো এখন যারা চলে গেছে 12.5 করে কম করে গেছে, তার মানে 50 থেকে 12.5 যদি মাইনাস করি 37.5। আর যদি না বোঝো তাহলে সব থেকে ভদ্র হবে এই 50 ছিল 28 করে গুণ করে নেবে, ঠিক আছে? এবার 20 জনের কি হবে? এরকম করে ভাই 5 করে বেড়েছে মানে তোমার 55 করে হবে, গুণ করবে মাইনাস করে যা হবে এটাকে ওই 8 দিয়ে ভাগ করলে 37.5 আসবে। ঠিক আছে, চলো এটা 43, এটা 44, বলো প্রত্যেকে। তবে একটা নৌকায় গড়ে 12 জন ক্রুম্যানের ওজন 1.3 কেজি বেড়েছে, যখন একজন ক্রুম্যান যার ওজন 55 কেজি একজন নতুন লোক দ্বারা স্থানান্তরিত হয়, সেই নতুন মানুষের ওজন কত? দেখো এখানে সব্যসাচী গাঙ্গুলি অনেকদিন পর লাইভ আসছে। সব্যসাচী বলছে সামনে এসআই এর এক্সাম রয়েছে, এসএলএসটি জন্য 2.5 মাস পড়াশোনা করতে পারেনি, সাজেশন দেন। দেখো সাজেশন দিরাও হয়েছে। কথা হচ্ছে এসএলএসটির জন্য তুমি পড়তে গেছিলে, আমাকে একবার বলেছো যে স্যার এসএলএসটির জন্য পড়বো, তাহলে এখন কেন বলছো? জানি খারাপ লাগবে কথাটা, আমার এটা সত্যি ছিল। এবারে হ্যাঁ, এসএলএসটি পরীক্ষা অবশ্যই দেওয়া উচিত, দিয়েছো। এবারে এসের পরীক্ষা রয়েছে, এসেও দিতে হবে, বোঝা গেছে? কিন্তু পার্সোনালি আমি বলছি, কথা হচ্ছে হ্যাঁ অবশ্যই যারা এসএসসি দিয়েছো ভালো পরীক্ষা হয়েছে, অবশ্যই একটা সুযোগ অবশ্যই রয়েছে তাদের কাছে। কিন্তু পার্সোনালি আমাকে যারা ফোন করেছিল, আমি বলেছিলাম যে এসএসসি পরীক্ষা দিয়ে দিতে তোমাদের পুলিশের পরীক্ষা চলে আসবে। সম্প্রতি তুমি জানো একটা মেয়েকে, পূজা ছিল আমাদের হোস্টেলে, তো তাকেও আমি বলেছিলাম, সে হয়তো এসএসসি দেয়নি প্রথমত এটা। যাই হোক, কারণ তার স্বপ্ন ছিল খাকি উদ্দি, আমি বললাম স্বপ্নের পেছনে ছোট। এবার তুমি যখন সময় ম্যাচ করতে পেরেছো তাহলে তুমি ওই দিকে গেছো, তাহলে এবার তুমি এসেতেও পারবে, তুমি পারবে। আমি জানি তুমি যেগুলো পড়াচ্ছি ক্লাস করতে হবে, সাজেশনের কোনো কিছু নেই। এই কদিন 1 মাসের মধ্যে পরীক্ষা হবে না, এসে পরীক্ষা পেছোতে পারে, তো সময় আরো পাবে, পড়াশোনা শুরু করো। আর কি আছে, কোনো মন্ত্র এর ছাড়া। আর নৌকায় গড়ে 12 জন ক্রুম্যানের ওজন 1.3 কেজি বেড়েছে, যখন একজন ক্রুম্যান যার ওজন 55 কেজি একজন লোক দ্বারা স্থানান্তরিত হয়, তাহলে এবার অবশ্যই পারবে, ঠিক আছে? 12 জন ক্রুম্যানের ওজন 1/3, তার মানে অবশ্যই বেড়েছে, মানে কি 4 কেজি বেড়েছে। এখানে 4 যদি বাড়ে, তারপরে যে চলে গেছে 55 কেজি, নতুন লোক এসে 4 বৃদ্ধি পেয়েছে, বেশি হলো 59 এখান থেকে নাই। অত চিন্তার কোনো কিছু নেই, সময় পাবে, পড়াশোনা করো। যা পড়েছিল এতদিন ওগুলো রিভিশন দাও, আরাম চলে যাবে, ওগুলো টেনশন করার দরকার নেই। এবারে হ্যাঁ, বিএড পড়া ছিল, এসএলএসটি একটা সুযোগ ছিল, দিয়ে দিয়েছো। এবার পুলিশের জন্য ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে? চলো কোশ্চেন নম্বর এটা কত হবে ভাই? কোশ্চেন 45 হবে এটা, হ্যাঁ এটা 45 হবে। বলো। প্রত্যেকে বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি মেহবুব, তাহলে ফটাফট বলো। এটা ক্রিকেট দলের 11 জন খেলোয়াড়ের গড় বয়স 2 মাস করে বাড়ানো হয়। আচ্ছা, তাহলে 11 জনের 2 করে বাড়ে, তাহলে অ্যাকচুয়ালি 22 মাস বাড়বে। এটা হচ্ছে 22 মাস বেড়েছে,
আচ্ছা ভালো করে বুঝবে, এই 22 মাস বেড়েছে যখন তাদের মধ্যে 18 এবং 20 জন বয়সী দুজনের জায়গায় দুজন এসছে, তার মানে 18 আর 20 তার মানে 38। একে 2 দিয়ে ভাগ করলে ভালো করে বুঝবে, মোট দেখো ভালো করে বুঝবে, মোট 38 চলে গেছে। তারপরে এদের যদি গড় করি তাহলে 19 বছর করে গড়। এবার এটা বেড়েছে মানে কি, এটা এখন অ্যাড হবে। এটা যদি অ্যাড হয় তাহলে 2 দিয়ে ভাগ করলে 11 মাস থেকে মানে 12 মাস 22 মাস রয়েছে, মানে তোমার যদি বলো 11 মাস করে এখানে কি হবে, আরো অ্যাড হয়ে যাবে। তাহলে 19 বছর 11 মাস উত্তর কিন্তু এখানে হয়ে গেল। বোঝা গেছে ভাই? 11 জনের দেখো 18 আর 20 বছর চলে গেছে, তার মানে 38 বছর দুজনে চলে গেছে, এদের গড় হচ্ছে 19 করে। এবার বেড়েছে মানে কি, নতুন যারা এসছে তাদের বয়স বেড়েছে মানে কি, 22 মাস বেড়েছে। এটাকে 2 দিয়ে যদি ভাগ করি 11 মাস করে বাড়বে, তাহলে 19 আর 2 তাহলে তাদের গড় হয়ে গেল 19 বছর 11 মাস। ঠিক আছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 46। বলো, পারবে? ফটাফট ফটাফট ফটাফট। 50 জন শিক্ষার্থীর একটা ক্লাসে 22 জন মেয়ে পরীক্ষায় গড়ে। আচ্ছা 50 জনের মধ্যে 22 জন মেয়ে রয়েছে। আচ্ছা 22 জন যদি মেয়ে হয় তাহলে বাদ বাকি 18 জন ছেলে হবে। কাটাকাটি করলে এটা 2 দিয়ে 11, 2 দিয়ে 14 হবে। কোনো ডাউট না? তুমি তার মানে এখানে 14 জন আমার ছেলে রয়েছে, এখানে 11 জন মেয়ে রয়েছে। তো 35 নম্বর করে পেয়েছে কারা, মেয়েরা। তো মেয়েরা হচ্ছে 35 করে গড় পেয়েছে। ক্লাসের গড় 42, তাহলে ছেলেদের গড় একটু আগে তোমরা করেছো ভাই, একটু আগে করেছো, কোনো ভয়ের কোনো কিছু নেই। দেখো এই 42 থেকে 35 বাদলে 7 হয়, তাহলে 14 কে যদি 7 বলা হয় মানে অর্ধেক বলা হচ্ছে, তাহলে 11 কে 5.5 বলা হবে। ব্যাস। তাহলে এখান থেকে মাইনাস করেছে, এবার এখান থেকে মাইনাস করতে হবে 42 আর 5 অ্যাড যদি হয়ে যায় তাহলে 47.5 হয়ে যাবে। উইদিন সেকেন্ড সবথেকে বেস্ট ওয়ে, অপশন নাম্বার সি। গুড সৌভিক, গুড ভাই। মৃণাল, আমি রেশিও করে নিয়েছি, 28 জন যদি হয় আমি রেশিও করে নিয়েছি। হ্যাঁ ভাই সৌভিক, 18 জন আমি রেশিও করে নিয়েছি, বড়গুলো টানা কোনো প্রয়োজন হয় না, চিন্তার কোনো কিছু নেই। এসে এসে দিয়ে দিয়েছো, এবার এবার যা সময় পেয়েছো ভালো করে পড়ো। বোঝা গেছে সবুজ আছি, ভালো করে পড়ো। তবে একটাই আফসোস, যখন পরীক্ষা ছিল ভাই একবার আমাকে তো ফোন করে বলতে পারতে যে আর কি করবো না করবো, আমি কি আমি তোমাদের বাধা দিতাম? চলো নেক্সট। এটা কত নাম্বার কোশ্চেন? 46 হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 47 এটা। নিজেরা কিভাবে তাড়াতাড়ি। 50 জন শিক্ষার্থীর ক্লাসের গড় ওজন এত রয়েছে, এটা তো নিজেরা পারবে এবার। হ্যাঁ মেয়েদের গড় ওজন চেয়েছে, এবার দেখো এবার পারবে। যদি 20 জন ছেলে হয়, আচ্ছা 20 জন ছেলে কাটাকাটি করো না, 2 জন ছেলে ধরো, বাদ বাকি 3 জন মেয়ে ধরো। ছেলেদের গড় ওজন ওকে না, মোট হচ্ছে 48.6। এটা যদি ছেলেদের গড় ওজন 54 হয়, ছেলেদের গড় ওজন 54 বলে দিয়েছে, মেয়েদের তুমি বের করো এখানে, এবার বলে দাও। আচ্ছা এখান থেকে একটা মাইনাস যদি করি কত হবে ভাই, তোমার 5.4 হয়ে যাবে, তাই না? 5.4। হ্যাঁ তাহলে 3 এর ভ্যালু যদি 5.4 হয়, 1.8 দিয়ে গুণ করে তাহলে এখানেও 3.6 হয়ে যাবে 2 এর ভ্যালু। এখান থেকে একটা মাইনাস করে দেবে, এখান থেকে একটা মাইনাস করতে হবে, তার উত্তর হয়ে যাবে কত ভাই, কত 45। ব্যাস এরকম ভাবে অঙ্ক করতে হবে। 45 অপশন সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে? দুই একদিনের মধ্যে এশিয়ার জন্য ম্যারাথন হবে। হ্যাঁ প্রায় 6 থেকে 7 ঘন্টা, যদি ভালো লাগে আরো করে দেবো। ম্যারাথন গুলো করো, কোনো অসুবিধা নেই। এবার আজকে লাস্ট প্রশ্ন করছি আমরা, ঠিক আছে? এটা তোমরা লাস্ট পর্যন্ত তোমরা এটা করো, আমি বিকাল 4টার সময় আবার সবাই লাইভে আসবো। আমি আবারও বলে দিই, এখন কিন্তু ক্লাস সংখ্যা বাড়ানো হবে, এখন তোমাদের ব্যাচ শেষ করার পালা। তো বিকাল 4টার সময় অ্যাভারেজ আমি কমপ্লিট করে দিচ্ছি, কালকে বোর্ড এস্টিম হবে, দেন ডিআই করিয়ে দেওয়া হবে তোমাদের রেলের জন্য, আর তারপরে সিমুলেশন করে প্রোগ্রামটি করে দেওয়া হবে। এই সপ্তাহের মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে?
তো এটা তোমরা করবে, এটা তোমাদের 47-48 হবে। এইগুলো বিকালে ক্লাস করে একবারে তোমাদের পিডিএফ দেওয়া হবে। হ্যাঁ, এটা তোমরা হোমওয়ার্ক করে দিও, বিকাল 4টার সময় আবার কিন্তু তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এভারেজে 4 নাম্বার পার্ট নিয়ে। ওকে, আমি অফ হচ্ছি, তোমাদের বিকাল 4টার সময় আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঠিক আছে, টাটা। হ্যাঁ মিনাল, ওটা সকাল থেকে শুরু করছি, যখন এটা শেষ করব তার পরের দিন থেকেই এটা শুরু হবে, চিন্তা করো না তোমরা।